কি দেখে কি মনে হচ্ছে, চন্দননগর নাকি কলকাতার কোনো নামকরা পুজো প্যান্ডেলের লাইটিং? আগে না, তাহলে আপনি একটু ভুলই ভাবছেন। এটা হলো ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার লাইটিং। আজকে আমাদের পুজো পরিক্রমার দ্বিতীয় পর্ব, তাহলে চলো শুরু করা যাক। আগের ব্লগে আমি তোমাদের লিভারমোর হিন্দু টেম্পলের পুজো দেখিয়েছিলাম, আর আজ দেখাবো ফ্রিমন্ট হিন্দু টেম্পলের পুজো। আজ এখানে অষ্টমীর পুজো হচ্ছে, তাই দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। আমি আর মা অষ্টমীর অঞ্জলি দিতে চলে যাব, আর শ্রমিককে দাঁড় করালাম ভোগের লাইনে। সবাই অঞ্জলি দিতে এসেছে। প্রধানত এখানে পুজোগুলো করা হয় উইকেন্ড দেখে, অর্থাৎ সবাই যাতে অংশগ্রহণ করতে পারে পুজোতে। কিন্তু এবছরের পুজোটা যেহেতু পুরোটাই উইকডেজে পড়েছে এবং বিশেষত মন্দিরের পুজোগুলো পঞ্জিকার নিয়ম অনুযায়ী হয়, তো এবারের পুজোটাও এখানে উইকডেজেই হচ্ছে। কিন্তু এই ভিড় দেখে কেউ বলবে না যে এটা উইকডে। যতই হোক অষ্টমী বলে কথা, অষ্টমীর অঞ্জলি তো দিতেই হবে, আর বাঙালিদের অষ্টমীর অঞ্জলি মানে সারা বছরের ব্যাপার এটা। তাই পুজোর এই একটা দিনে অন্তত ছুটি তো চাই। আর এই দেখছো, এটা হচ্ছে ভোগের লাইন। ভোগের লাইনটাও বেশ বড় হয়েছে, আর যেহেতু আগের থেকেই শ্রমিক ভোগের লাইনে দাঁড়িয়েছিল, তাই আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে হলো না। আমরা জাস্ট এসে শ্রমিকের সাথে জয়েন করলাম। কিন্তু শ্রমিক প্রায় 40 মিনিটের ওপর দাঁড়িয়ে আছে। এখন আমরা আস্তে আস্তে ভোগের লাইনের দিকেই যাচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই ডাইনিং হলের ভেতরে ঢুকতেই এই যে বস্তা বস্তা চাল, বিভিন্ন টাইপের রান্নার বিভিন্ন সামগ্রী, যেমন ডাল, ছাতু থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো কিন্তু সবই এখানকার ডোনেশন। অনেকেই আছে যারা সারা বছর মন্দিরে কিছু না কিছু ডোনেট করতে থাকে, বিশেষ করে কিচেনের জিনিসপত্র। তো এখানেও দেখো প্রচুর চিনি, চাল, ডাল, আটা, ময়দা সমস্ত কিছু প্রায় থরে থরে সাজানো আছে। তার জন্যই হয়তো এত লোককে একসাথে এত দিন ধরে, পুজোর কটা দিন ধরে খাওয়ানো পসিবল হচ্ছে। আমাদের লাইন এগিয়ে যাচ্ছে। আমি এক কর্মকর্তার সাথে কথা বলে জানলাম যে আজ প্রায় 1000 জনের মতো ভোগের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1500 মানুষকে ভোগ খাওয়ানো হয়ে গেছে। বলা যেতে পারে এটা একটা অনেক বড় আমাদের প্রাপ্তি, যারা আমরা এখানে বাইরে আছি। এই সুন্দর ব্যবস্থাপনার জন্যে, এত মানুষকে এতদিন ধরে ভোগ খাওয়ানোর জন্য এখানকার কর্মকর্তাদের আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আর এই যে দেখতে পাচ্ছ, ছোট খুদেরাও কিন্তু হাতে হাত মিলিয়েছে। তারাও কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের অংশ নিয়েছে। খিচুড়ি, চাটনি, পনিরের তরকারি, পায়েস আর একটা ফুলকপি ছিল, সেটা এত লোক হয়েছে, সে তরকারি শেষ হয়েছে, এই মাত্র হয়েছে, যেটা আমরা পাইনি। দুপুরবেলা জমিয়ে ভোগ খাবার পরে বাড়ি এসে একটা লম্বা ঘুম দিয়ে আবার চলে এসেছি এই মন্দিরে। আর এখন চলছে এখানে সন্ধ্যা আরতি, সেই সাথে ঢাকের তাল আর ধুনুচি নাচ।
এসে এসেই মা দুর্গাকে একটু নম করেই ঢাক বাজছে, আর সেই সাথে আমরাও কোমর দোলাতে শুরু করলাম। এটাই বোধহয় দুর্গাপুজোর সব থেকে বড় মজা, যে এই কটা দিন আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট বিবাদ হিংসা ভুলে গিয়ে শুধুমাত্র মাকে কাছে পাওয়ার আনন্দে আমরা সবাই একসাথে জড়ো হই, আনন্দ করি। তাই তো দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, প্রাণীর উৎসব। এখানে সবাইকে ধনুচি নাচ করার জন্য ডাকছিল, তাই আমি আর মাও দেরি না করে নেমে পড়লাম। আর এই প্রথমবার আমি আর মা একসাথে ধনুচি নাচ করছি, তাই সেই মজাটা সত্যি বলে প্রকাশ করতে পারছি না। এখন আমরা এসেছি সানিভেলের শিরিডি সাই টেম্পেলে। এখানেও প্রতি বছরের মতো এবছর খুব সুন্দর করে দুর্গাপুজো হচ্ছে। এটি একটি প্রতিষ্ঠিত মন্দির। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ডাকের সাজ এখানে মা দুর্গার, যে সত্যি আমাদের মন একেবারে মুগ্ধ হয়ে যায়। অসংখ্য মানুষ এখানে এসেছেন, পুজো দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন। সেই সাথে সাথে এখানে ভোগের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি পুরো মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি তোমাদেরকে একটু এখানের ভিড়টা দেখানোর চেষ্টা করছি। দেখো কত মানুষ এখানে এসে জড়ো হয়েছে শুধু মাকে একটিবার প্রণাম করার জন্যে। মন ভালো করা ঢাকের আওয়াজ, সেই সাথে ঘণ্টাধ্বনি, সন্ধ্যারতি সব কিছু মিলিয়ে আমার কেন জানি না বারবারই মনে হচ্ছে আমি কোনো বনেদি বাড়ির পুজো দেখছি। কি আমার সাথে সাথে আপনাদেরও তাই মনে হচ্ছে না? আর এখন দেখো এখানে খুব সুন্দর করে কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে। তো
সন্ধি পুজো থেকে কুমারী পুজো কোনোটাই বাদ পড়ে না এখানে। আর এটাই হলো আমাদের মতো প্রবাসী বাঙালিদের অনেক বড় প্রাপ্তি। সকলকে জানাই শুভ বিজয়া। শুভ বিজয়ার অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা আমার এবং আমাদের পরিবারের তরফ থেকে। জানি না সবাইকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এখন আমরা গাড়িতে আছি আর এরপরে আমরা মন্দিরে যাব এবং আমরা সিঁদুর খেলা, মা দুর্গাকে বরণ এসব হবে। মন্দিরে পৌঁছতেই দেখি অসম্ভব ভিড় হবে এটা জানতাম, কিন্তু এতটা হবে এটা এক্সপেক্ট করিনি। তা এই মুহূর্তে তনুশ্রী আর মা দুজনেই লাইনে দাঁড়িয়ে আছে। আমি ভিড়টাকে একটু সরিয়ে রেখে বাবা আর ক্রিসকে একটা সেফ জায়গায় রাখার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ লাইন, এইরকম লাইন আমাদের ওদিকে আমরা দেখে এসছি। এইখানে এইরকম লাইন হবে আমি এক্সপেক্ট করিনি। এই লাইনেই অন্ততপক্ষে প্রায় 500 জনের মতো রয়েছে। এত ভিড় থাকা সত্ত্বেও আমার মনে হয় ক্রাউড কন্ট্রোলটা অনেক সুষ্ঠুভাবে হচ্ছে। প্রত্যেকেই নিজের টার্ন অনুযায়ী এসে মাকে বরণ করছে। মা আর তনুশ্রী লাইনে দাঁড়িয়ে আছে, এখনো খানিকটা রাস্তা আছে। আর আমার ভাগ্যে পড়েছে মোবাইল ধরা, ছবি তোলা, ভিডিও করা, এইসব আর কি। শ্রেয়াস বাবার কাছে আছে, ওরা দুজনে একটু দূরে একটু ফাঁকা জায়গাতে রয়েছে। ওইখানে মণ্ডপের তলায় প্রতিমাকে দেখা যাচ্ছে। আর এই তনুশ্রী আছে, নিজের বান্ধবীদের সাথেই আছে। চারিপাশে বেশ ভালোই একটা এনভায়রনমেন্ট চলছে। এখানে ঢাক বাজছে, কাসর বাজছে, সামনে প্রত্যেকে এসে নিজের টার্ন অনুযায়ী মাকে বরণ করছে। সিঁদুর খেলা চলছে এক পাশে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সুযোগ এলো। মা বরণ শুরু করছে মা দুর্গাকে। সিঁদুর মাখাচ্ছে, পান পাতা, মিষ্টি, প্রত্যেকটা নিয়ম কানুন আমরা যেভাবে পালন করে আসি সব কিছুই বিধি অনুসারে এখানেও পালন করা হচ্ছে। মায়ের বরণ শেষ হলে এরপর তনুশ্রীর পালা। তনুশ্রীও প্রত্যেকটা নিয়ম মেনে সঠিকভাবে মাকে বরণ করছে, সিঁদুর মাখিয়ে, পান পাতা দিয়ে। বরণ শেষে এখন সিঁদুর খেলার পর্ব। নিজের কাছের মানুষদের, বান্ধবীদের সাথে একটু সিঁদুর খেলছি। এই মজাটা সত্যি অন্য রকমের, যে বাড়ি থেকে এত দূরে থেকেও আমরা এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা সব রকমভাবে অংশগ্রহণ করতে পারি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আজকের দিনে সবার সাথে একসাথে সিঁদুর খেলা, মিষ্টি খাওয়ানো আর মায়ের কাছে সবার মঙ্গল চাওয়া। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সিঁদুর খেলার পর আমরা এখন খাওয়ার জায়গায় বসে আছি। আজকে সিঁদুর
পাঠশালার লাইনে দাঁড়িয়ে, দর্শনের লাইনে দাঁড়িয়ে ভোগটা মিস হয়ে গেছে। আজকে শুধু ডাল আর ভাত পেয়েছি। না তবুও ঠিকই আছে। আর বিজয়ার দিনে নাচ হবে না তা কি আর হয়? আমরা সবাই, আমার সব সুন্দরী বন্ধুরা সবাই মিলে আমরা নাচতে শুরু করেছি ঢাকের তালে, কোমর দোলে। তো একটু নাচ হয়ে যাক এখন। ভাসান ডান্স না হোক, যতটুকু চান্স পাওয়া যায় ততটুকুতেই আমরা ফাটিয়ে নাচ করব। আমরা এখন সিঁদুর খেলে ফিরলাম। রাত্রি এখন 11টা বাজে। আর খুব মজা করেছি, ঠাকুরের কাছে অনেক নাচ হয়েছে, মাকে বরণ করেছি সব বন্ধুদের সাথে অনেক, তোমরা দেখতেই পেলে পুরোটাই। তবে শেষ করার আগে বাড়ির সকলের মুখটা আমি একটু দেখাতে চাই। সবাই মিলে আরো একবার বলে নি, শুভ বিজয়া। আসছে বছর আবার হবে।